আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আজ আমি দশম শ্রেণীর শঙ্কু নিয়ে কথা বলবো। আজ আমরা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। লম্ববৃত্তাকার শঙ্কু কিভাবে তৈরি হয়? একটা সমকোণী ত্রিভুজ থাকে, মনে করো নাম এ বি সি। এই এ বি বাহুটাকে যদি আমি একটা অক্ষ ধরে এটাকে পূর্ণাঙ্গ ঘুরিয়ে দিই, যে ঘনবস্তু তৈরি হবে সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। যেমন উদাহরণ কি, এগুলো আমরা কোথায় দেখতে পাই? জন্মদিনের টুপি, ফানেল, তাবু, বরের টোপর, আইসক্রিমের যে খোলটা হয় সেটাও শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুরই উদাহরণ। তো লম্ববৃত্তাকার শঙ্কুতে দু রকমের তল থাকে, একটা বক্রতল, একটা সমতল। বক্রতল কি বলছে? শঙ্কুর উপরিভাগের বক্রতলকে পার্শ্বতল বা বক্রতল বলে, এবং ওই তলের ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সমষ্টিকে সমতলের ক্ষেত্রফল বলা হয়। আয়তন, শঙ্কু আকৃতির ফাঁপা পাত্রে যে পরিমাণ জিনিস ধরে বা নিরেট শঙ্কু তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগে তার পরিমাণকেই শঙ্কুর আয়তন বলে। তো এখানে যেটা থাকে এটাকে উচ্চতা বলে, এটা ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার মধ্যে সম্পর্ক কি? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে তির্যক উচ্চতা স্কোয়ার সমান সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এবার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, মানে 22/7 ইন্টু শঙ্কুর ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা বর্গ একক। আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 22/7 শঙ্কুর ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা ঘন একক। বলছে একটা যদি শঙ্কু হয়, শঙ্কুতে যে পরিমাণ জিনিস ধরবে সেটা তার 3 গুণ জিনিস হচ্ছে চোঙের ভিতর ধরে, সেজন্য 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ হয়। সমগোত্রের ক্ষেত্রফল সমান সমান কি? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক, মানে পাই আর যদি কমন নিই, এল প্লাস আর, মানে 22/7 ইন্টু শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা ইন্টু যোগ ব্যাসার্ধ। তো আমাদের এই মূলত এই তিনটে ফর্মুলা, সমতলের ক্ষেত্রফল, আয়তনের ফর্মুলা এবং বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, মানে পাই আর এল 1/3 পাই আর স্কোয়ার এইচ এবং সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা অনুসারে প্রয়োগ করলে আমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে। চলো দেখি এই চ্যাপ্টারে কিরকম অঙ্ক আসে। কোষে দেখি 16। তো এখানে বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, এখানে ব্যাসার্ধ আর সমান সমান 15 সেমি দেওয়া আছে এবং এল তির্যক উচ্চতা সমান সমান 24 সেমি দেওয়া আছে। তো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা চেয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। তাহলে পাই ইন্টু, মানে পায়ের মান কত? 22/7 ইন্টু 15 ইন্টু 24। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখতে পাবো 7950 আসছে। ভাগ 7, যদি ভাগ করি তাহলে 1131/3/7। তো এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। জাস্ট আমরা ফর্মুলাটা প্রয়োগ করলাম। সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। ঠিক একইভাবে আমরা মানগুলো বসিয়ে দেবো এবং একটা গুণ করব, তাহলে কি আসছে? 12870/7। তো ভাগ করলে কি আসছে? 1838/4/7 বর্গ সেমি। তো জাস্ট এখানে ফর্মুলার প্রয়োগ। তা আমাদের যেগুলো শঙ্কুর যে অঙ্কগুলো আসে খুব সাধারণত সবসময় ফর্মুলা প্রয়োগ করলে অঙ্কগুলো হয়ে যায়। চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি যে কিভাবে করতে হবে। কি দেওয়া আছে? শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, এবং ভূমির পরেরটা 2 নম্বরে দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার ও তির্যক উচ্চতা 17.5 মিটার। দুটো ক্ষেত্রে আয়তন নির্ণয় করতে বলেছে। চলো দেখি কিভাবে করা যায়। ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ সেমি দেওয়া আছে এবং উচ্চতা 2.4 মিটার। তাহলে আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা আমরা কি শিখেছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। তো 1/3 পাই আর স্কোয়ার মানে কি? ভূমির ক্ষেত্রফল। কারণ কি, ভূমিটা কি একটা হচ্ছে বৃত্ত ছিল, তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আমরা এইভাবেও করতে পারি। তাহলে আমার এখানে জাস্ট ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে হবে। 1/3 ইন্টু 1.54 ইন্টু 2.4 ঘন মিটার। তাহলে যদি দশমিকটা তুলি 100, দশমিক তুললে 10, তাহলে 3 দিয়ে কাটলে 3 8 24। তো আমাদের আর ভাগ করাচ্ছে, পরে দশমিক সরানোটা বেশি সুবিধা। তাহলে কি আসে? 1232/1 2 3 ঘন মিটার। তাহলে কত আসছে? 1.232 ঘন মিটার।
তো এই গেল 1 নম্বর পার্টটা। আর 2 নম্বর পার্টে কি বলেছে যে আমাদের 2 নম্বর পার্টে বলেছে যে আমাদের এর ঘনফলটা নির্ণয় করতে, যখন ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা দেওয়া থাকলে কি আমাদের ফর্মুলা কি এল স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে এইচটা পেয়ে যাবো। এইচ ইকাল টু কি রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে এল কত, এখানে এল হচ্ছে 17.5 তার হোল স্কোয়ার, আর আর কত এখানে 21/2 তার হোল স্কোয়ার। তো কত আসে আমাদের যদি ক্যালকুলেশন করি, তো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে নিচ্ছি, তাতে আমাদের সুবিধা হবে। 17.5 মাইনাস 10.5 তার রুট। তাহলে কত আসছে এখানে 28 ইন্টু 7 তার রুট। তাহলে কত আসবে 7 দুগুণে 14। তাহলে আমরা এইচ এর মান কত পেয়ে গেলাম 14। এইচ এর মান কত পেয়ে গেলাম 14। এবার আমাদের আয়তন চেয়েছে। আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান কত 22/7। আর এর মান কত, আর এর মান এখানে বলে দিয়েছিল 21/2 ইন্টু 21/2, আর এইচ কত আমরা 14 বের করলাম। তাহলে ঘন মিটার। তো আমরা যদি কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 11, 3 3 কেটে গেল। তাহলে কি আসছে 11 ইন্টু 21 ইন্টু 7, 11 ইন্টু 21 ইন্টু 7 সমান সমান 1617 ঘনমিটার। তাহলে এই আমাদের আয়তন। এই গেল আমাদের দ্বিতীয় পার্ট। জাস্ট আমাদের ফর্মুলা প্রয়োগ করলেই আমাদের এই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো আমরা পরে অঙ্কটা দেখি। 3 নম্বরটা, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো আমরা জানি সমকোণী ত্রিভুজকে যদি আমরা পূর্ণকারে ঘোরাই তাহলে সেটা একটা শঙ্কু তৈরি হয়। তাহলে এখানে শঙ্কুটির আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল ও আয়তন চেয়েছে। দেখো এখানে এবিটাকে অক্ষ ধরেছে 15 সেমি আর বিসিটাকে ভূমি। তাহলে ঘোরালে কি হচ্ছে, এটা উচ্চতা হয়ে যাচ্ছে এইচ, আর বিসিটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে। এবার আমাকে কি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আমায় কি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল বর্গ সেমি। কিন্তু আমি এল এর মান জানি না। তাহলে 22/7 ইন্টু আর এর মান কত 20, আর এল মানে কি রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু কত আসছে এখানে আমাদের ক্যালকুলেশন করলে 15 স্কোয়ার কত 225, আর এটা 400, 625। 625 রুট করলে কত হয় 25। তো এখানে কিছু কাটাকুটি তো যাচ্ছে না, তো আমাদের পাতি গুণ করতে হবে। গুণ করলে কত আসছে 11,000/7। তাহলে ভাগ করলে কত আসছে আমাদের 1571/3 সেমি বর্গ সেমি। এবার আমাদের সমতলের ক্ষেত্রফল চেয়েছে। তো সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, সমতলের ফর্মুলা কি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর এর মান কত, আর এর মান এখানে কত 20 সেমি, আর এল কত আমরা ক্যালকুলেশন করেছি 25, আর আর এর মান কত 20। তাহলে বর্গ সেমি। তাহলে আমরা মানটা বসিয়ে যোগ করে দিচ্ছি এবার 22/7 ইন্টু 20, আর এটা 45 বর্গ সেমি। তো কিছু কাটাকুটিতে যাচ্ছে না, সেম ভাবে আমাদের গুণ করতে হবে। গুণ করলে কথা হচ্ছে 19800/7 বর্গ সেমি। তো ভাগ করলে কত আসবে 2828/4/7 বর্গ সেমি। আর কি চেয়েছে, আর আমাদের চেয়েছে আয়তন। আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন তাহলে সেমি। তাহলে পাই মানে কত 22/7, আর এর মান কত এখানে, আর এর মান 20, তাহলে 20 গুণ 20, আর এইচ এর মান কত এখানে, এইচ এর মান হচ্ছে 15। তো এখানেও কিছু কাটাকুটি যাচ্ছে না, আমাদের পাতি গুণ করে ভাগ করতে হবে। তো গুণ করলে কত হয়, তাহলে 13200/7। তাহলে ভাগ করলে কত পাচ্ছি আমি 6285/5/7 ঘন সেমি, 5/7 ঘন সেমি। তো এই গেল। তাহলে এখানে অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এমনি ক্যালকুলেশন ছাড়া এই অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, জাস্ট একদম সিম্পল অঙ্ক ছিল।
চলো আমরা পরেরটা দেখি। চারটা, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 ও 10 সেমি হলে শঙ্কুটির সমতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো দুটো জিনিস দেওয়া আছে, আমরা এখান থেকে ব্যাসার্ধটা নির্ণয় করে নেবো এবং তারপর ফর্মুলা প্রয়োগ করলেই আমাদের সমতলের ক্ষেত্রফল ও আয়তন পেয়ে যাব। এখানে এখানে এই কত, এইচ কত, উচ্চতা 6 দেওয়া আছে, আর এল কত 10 সেমি দেওয়া আছে। তাহলে আর কি, রুট ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার সমান সমান 8। তাহলে আমাদের কি দরকার এখানে, সমতলের ক্ষেত্রফল। সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমাদের জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখতে হচ্ছে, পাই আর প্লাস এল প্লাস আর। তাহলে 22/7 ইন্টু 8, তারপর এল এর মান কত 10 প্লাস 8 বর্গ সেমি। তো কত আসছে আমাদের, গুণ করলে কত আসছে, তাহলে 22 ইন্টু 8 ইন্টু 18 বাই 7। তাহলে গুণ করলে কত আসছে 3168/7 বর্গ সেমি। তাহলে ভাগ করলে কত আসবে আমাদের, এখানে ভাগ করলে আমাদের আসছে 4524/7 ঘন সেমি। আরেকটা কি চেয়েছে, আরেকটা চেয়েছে হচ্ছে যে আয়তন। আয়তন আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু 22/7, আর স্কোয়ার মান কত 8 ইন্টু 8, এইচ এর মান কত, এইচ এর মান আমাদের দেয়া ছিল 6। তো আমরা পাতি গুণ করব, তাহলে 2816/21, না 3 দিয়ে কেটে নিই একটু 2, তাহলে 7 সেমি। তাহলে ভাগ করলে কত হচ্ছে 402/2 ঘন সেমি। তাহলে অঙ্কগুলো আমি দেখতে পাচ্ছি যে অঙ্কগুলোর মধ্যে এমনি কিছুই নেই, জাস্ট একটা ফর্মুলার প্রয়োগ করতে হচ্ছে এবং ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশনটা খুব ভাইটাল ব্যাপার। 5এরটা, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত, 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত। তাহলে আমরা তির্যক উচ্চতা ধরে নিয়ে আমাদের হচ্ছে আয়তনটা বের করে নেবো, তারপর দুটো ইকুয়াল করলে হয়ে যাবে। চলো দেখি। তাহলে এইচ কত দেওয়া আছে, 12 সেমি বা উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাদের আয়তনের ফর্মুলা কি, পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত দেওয়া আছে 100 পাই। শর্ত অনুসারে এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা প্রথমে আর এর মানটা পেয়ে যাব। তাহলে 1/3 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 12 সমান সমান 100 ইন্টু 22/7। তো 22/7 এমনি লিখলাম, 22/7 তো দুই দিক থেকে কেটেই যাচ্ছে। তাহলে আর 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25। তাহলে আর স্কোয়ার ইকাল টু কত আসছে 25। তাহলে আর এর মান কত 5। তাহলে আর এর মান কত আসলো 5। তাহলে আমাদের তির্যক উচ্চতা সমান সমান, তির্যক উচ্চতা সমান সমান আমাদের এল ইকাল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ এর মান কত 12 স্কোয়ার, আর এটা আর স্কোয়ার মানে 5 স্কোয়ার সমান সমান 144 প্লাস 25 সমান সমান 169 সমান সমান 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা কত আসলো আমাদের 13 সেমি। তো খুব সহজ অঙ্ক ছিল। চলো পরেরটা দেখি আমরা। 6এরটা, লম্বিতাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে তির্যক উচ্চতা এল মানে হচ্ছে 70 মিটার, আর কি দেওয়া আছে তাঁবু তৈরি করতে ত্রিপল লেগেছে, মানে কি বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল সমান সমান কত দেওয়া আছে 77। শর্ত অনুসারে এটা দেওয়া আছে পাই আর এল সমান সমান 77। তাহলে পায়ের মান কত 22/7, আর এর মান কি জানি না, এল এর মান কত 7 সমান সমান 77। তাহলে 7 কেটে গেল, আর ইকাল টু 77/22 সমান সমান 7/2। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কি 7/2 ইন্টু 7/2 বর্গ মিটার। 7 কেটে গেল, 2 দিয়ে কাটলে 11, তাহলে 77/2 বর্গ মিটার সমান সমান 3 দুগুণী 6, তাহলে কত আসছে 38.5 বর্গ মিটার। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, খুব সহজ অঙ্ক। তো পরে অঙ্কটা চলো দেখি। 7এরটা, একটি লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রে হবে কি পাই আর এল, তাকে 1.5 টাকা দিয়ে গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। চলো দেখি। লম্বিত শঙ্কুর ভূমিতলের ব্যাস কত 21, তাহলে ব্যাসার্ধ কত হবে
21/2 সেমি এবং উচ্চতা কত h=14 সেমি দেওয়া আছে। তাহলে তির্যক উচ্চতা কি হবে √14 স্কোয়ার প্লাস 21/2 তার স্কোয়ার। তো আমাদের কত আসছে 196 প্লাস 441/4, তাহলে যোগ করলে কত আসছে 1225/4 সমান 35/2 মিটার। তো আমরা পেয়ে গেলাম। এবার 500 তলের ক্ষেত্রে হলে ফর্মুলা কি 500 তলের ক্ষেত্রে হলে ফর্মুলা কি পাই আর এল বর্গ সেমি, সরি এটা মিটার বর্গ মিটার। তাহলে 22/7 ইন্টু আর এর মান কত 21/2 আর এল এর মান কত 35/2 বর্গ মিটার। এবার বলছি 1.5 টাকা হিসাবে খরচা হয়েছে, 1.5 টাকা হিসাবে মোট খরচ হবে কত, তাহলে 1.5 টাকা হিসাবে মোট খরচ হবে 1.5 টাকা দিয়ে এটা গুণ করে দেবো 1.50 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 35/2 টাকা। তুমি কাটাকুটি করি 7 দিয়ে কাটলে 3, আর কিছু কাটছে না, আর কিছু কাটছে না, তো আমরা বাতি গুণ করব। তাহলে গুণ করলে কত আসছে 1.50 ইন্টু 1155/2 দিয়ে অবশ্য কাটা যায় 11, তো এখানে দুবার লিখে ফেলেছিলাম, তাহলে 1155/2 তাহলে কত আসছে 1732.5/2, তাহলে 866.25 টাকা। তো খুব সহজ অঙ্ক, জাস্ট আমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন ছিল। এইরকম অঙ্কই আমাদের পরীক্ষায় দেয় এবং 4 নম্বর করে থাকে এই চ্যাপ্টার থেকে। তো আমরা এই অঙ্কগুলো পেরে যাবো। চলো পরে অঙ্কটা দেখি। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। 8টা বলেছে নিরেট লম্ব শঙ্কু আকৃতি একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ 2.10 টাকা হিসাবে পালিশ করতে 4 to 9 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। দেখো এখানে ব্যাসার্ধ r = 5 সেমি, উচ্চতা জানি না, তির্যক উচ্চতা = h² প্লাস r স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল, তো আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি। 2 টাকা হিসাবে মোট খরচ করবে এত, সেটা দেয়া আছে কত 4 to 9। তাহলে আমরা দুটো ইকুয়াল করেছি, ইকুয়াল করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এইচ এর মান কত আসলো 12। তাহলে আমাদের আয়তন চেয়েছে, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 314 টু দি পাওয়ার 314/2/7 এসেছে। 9টা একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে 2 টাকা 80 হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। তো চলো আমরা নর্মাল একটা অঙ্ক দিয়েছে, বয়া মানে হচ্ছে শঙ্কু আকৃতির দেখতে একটা বস্তু। তাহলে দেখো এল দেওয়া আছে 5 মিটার, আর কত জানি না। সমতলের ক্ষেত্রে হলে ফর্মুলা কি পাই আর প্লাস এল প্লাস আর। তাহলে আমরা এখানে আর এর মান এল এর মানটা বসিয়ে দিয়েছি এবং দুটোকে কম্পেয়ার করেছি। তাহলে দেখতে পাচ্ছি এটা দ্বিঘাত সমীকরণ আসলো। সেটাকে যদি সলভ করি আমরা, তাহলে আর এর দুটো মান পাচ্ছি, একটা ঋণাত্মক একটা 3। তাহলে ঋণাত্মক তো হবে না, ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। তাহলে আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচ এর মান আবার কি করে পাবো √L² মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পেলাম 37.5/7 ঘনমিটার। এবং বয়াটির চারপাশ অঙ্ক করতে বলেছে, মোট খরচ পড়বে 2 টাকা 80 পয়সা হিসাবে। তো আমরা তো আগে থেকে জানি 528/2 হচ্ছে সমতলের ক্ষেত্রফল, তাকে 2 টাকা 80 দিয়ে গুণ করলে কত আসছে 211.20 টাকা। এটাই তাহলে এটার অ্যান্সার। 10টা লম্ববৃত্তের শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু উচ্চতা নির্ণয় করি। তো এই অঙ্কটা খুব আসে, এই অঙ্কটাকে একটু স্টার্ট দিয়ে নেবে। চলো দেখি কিভাবে করতে হয়। তাঁবুতে 11 জন লোক থাকতে পারে এবং প্রত্যেক লোকের ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে ভূমির মোট ক্ষেত্রফল কত হবে 11 × 4 বর্গমিটার এবং তাঁবুটির আয়তন কত হবে 20 × 11 ঘনমিটার, 20 × 11 ঘনমিটার। তো উচ্চতা কত এইচ, ব্যাসার্ধ আর, তাহলে পাই আর স্কোয়ার 44 দেওয়া আছে, এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি। এবং আয়তন যেটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 20 × 11, সেখান থেকে আমরা আর এর মানটা বসালে এইচ এর মানটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। দেখে নাও একটু অঙ্কটা। 11টা
শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটি উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটি উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। টোপরের তির্যক উচ্চতা এল ধরে নিলাম, ব্যাসার্ধ কত, তাহলে 21/2 হবে। পক্ষতলের ক্ষেত্রফল কত, পাই আর এল। এবং টোপর রাংতা লাগাতে মোট খরচ পড়বে 10/100 এত টাকা। এটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইটা সমান সমান কত দেওয়া আছে, 57.5775। তো আমরা এখান থেকে এল এর মানটা বের করে নিচ্ছি, কাটাকুটি করলাম, 35/2 মানে 17.5। আর কি চেয়েছে, উচ্চতা চেয়েছে। উচ্চতা ফর্মুলা কি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানগুলো বসিয়ে দিয়েছি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেয়েছি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 14 সেমি আসছে, তাহলে এই বস্তুটি উচ্চতা হবে 14 সেমি। দেখে নাও একটু অঙ্কটা। গমে একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। যদি ভূমির ব্যাসার্ধ 9 মিটার হয়, উচ্চতা 3.5 মিটার হয়, গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ থাকতে কমপক্ষে কত বর্গমিটারের প্লাস্টিকের চাদর প্রয়োজন তা হিসাব করে লিখি। তাহলে দেখো আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাহলে আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। মানগুলো বসিয়ে দিলাম এবং পাতি গুণ করলাম। তির্যক উচ্চতা কত, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানটা বসালে এরকম আসছে 1/3 পাই√130। তো 130 রুট কিভাবে তৈরি করে, তাহলে দেখো এখানটা 1 আসলো, 30 নামলো, 21 দিয়ে হলো 900, তাহলে দুটো শূন্য দশমিক পরে দুটো শূন্য করে নামে, প্রত্যেকটা দুটো করে ঘর নামে, তাহলে 4 দিয়ে নামলে 896 হচ্ছে, 4 আসছে। তাহলে শূন্য বসালে এটা, তাহলে কি হচ্ছে 11.4 এর কাছাকাছি আসলো, 11.4। সেজন্য আমরা এখানে 11.4 ধরে নিয়েছি এটার মান। তো এটা করে নিতে হবে বাইরে ক্যালকুলেশনে, তাহলে কত আসলো 5.7। তাহলে মোট প্রয়োজনীয় পরিমাণ কতখানি আছে, চাদর কতখানি প্রয়োজন পড়বে, পাই আর এল মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা মানগুলো বসিয়েছি এবং এখানে 22-এর সাথে দেওয়া আছে 3.14, তার আমি মানটা বসিয়ে দিয়েছি, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমি এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।